শহরটা কি চেনা যায়? ইয়েস, ইটস রাজশাহী। একটা কাজ পড়ায় হুটহাঁটি রাজশাহী যাওয়া হয়। রাজশাহীর রাস্তাগুলো আসলেই অনেক সুন্দর। এই যে আমরা বিধ্বস্তভাবে বাস থেকে নেমেছি, এখন যাচ্ছিলাম খেতে। এই যে খাওয়া শেষে আবার রেডি হয়ে চলে এসেছি। যাচ্ছি আসলে রাজশাহী শিল্পকলাতে, দেশব্যাপী শিল্পকলা প্রতিযোগিতা 2024-এর শাস্ত্রীয় নৃত্যের বিচারক হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমার ভিডিও নেওয়ার কথা একদমই মনে থাকে না, এবার কিছুটা নেওয়া হয়েছে। এই যে চলে এসেছি, কাজ শুরু হয়ে গিয়েছে আমাদের। এটা আসলে অনেক বড় পাওয়া, যেখানে নিজে আগে প্রতিযোগী হয়ে যেতাম সেখানে আজ নিজে বিচারক হয়ে গেছি। এই যে আমার বোন, আমি যখন কাজ করছিলাম সে তখন ঘুরে বেড়াচ্ছিল, আমি ভেতরে কাজ করছি আর সে ঘুরে ঘুরে অনেক ছবি উঠেছে, আবার বোরও হচ্ছিল বসে থাকতে থাকতে। আমার কাজ শেষ, আমিও হুটহাট করে কিছু ছবি তুলে নিলাম, কারণ এগুলোই তো দিন শেষে স্মৃতি হয়ে থাকবে। এই যে আমার ছবি তুলে দিচ্ছে। এই ছবিগুলো অবশ্য বিশাল ভাইয়ের তোলা। রাজশাহীতে ভাইয়া আমাদের অনেক সময় দিচ্ছে, তার সময় বের করে। আবার এই যে বাসে আমার বোন চুল বাঁচানোর জন্য এরকম অদ্ভুতভাবে বসে থাকে। আমার আসলে পাবনায় আবার ফিরতে হচ্ছে খুবই দ্রুত, কারণ আমার আরেকটা অনুষ্ঠান আছে পাবনাতে 5টা থেকে, শিল্পকলারই অনুষ্ঠান। হুটহাট করেই রাজশাহীতে যাওয়া হয়েছিল, তেমন একটা ঘোরা হলো না। সময় থাকলে হয়তো ঘুরে দেখা যেত। পৌঁছে গেছি। আমি যত দ্রুত পারি রেডি হওয়ার চেষ্টা করছিলাম, কারণ প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গিয়েছিল। এর মাঝেই আমার বোন একটু ফুটেজ নিয়ে নিয়েছে। আর ওই যে আমার পেছনে সব আমার স্টুডেন্টরা, ওরা সব গল্প করছিল। আজকে আসলে সবার পারফরমেন্স ছিল না, কারো কারো ছিল, কারো কারো ছিল না। আর এই যে আমি রেডি হওয়ার মাঝেই ওদের যত কথা, মিস আজ এই হইছে, মিস ওই হইছে, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, এটা রাখো, ওটা রাখো। ঠিক জ্বালানো বলবো না, আমারও ভালো লাগে ওদের এগুলো। ওরা যখন এত ভালোবাসে আমাকে, এত ভালোবাসা দেয়, আসলে এটার কোনো মূল্য হয় না। এই যে মালা পরে নিলাম, দুল খুঁজছিলাম, কারণ এত দ্রুত গিয়েছি, কোনো কিছুই ঠিক করে নিয়ে যেতে পারিনি। এই তো আমাদের নাচ শুরু হয়ে গিয়েছে। অনুষ্ঠান ছিল ষড়ঋতু নিয়ে, আমরা নাচ করেছি হেমন্ত এবং শীত নিয়ে। এই তো আমি চলে এসেছি। আমাদের বেশিরভাগ নাচ আসলে এত অল্প সময় নিয়ে তোলা হয় যে আমরা অনেক সময় ধরে রিহার্সাল করার সময় পাই না। যাই হোক, প্রোগ্রাম শেষ, ব্যাক স্টেজে আমরা কিছু ছবি উঠলাম, মজা করলাম। এই তো এভাবেই দিনটা শেষ হয়ে গেল। আমার প্রায় প্রত্যেক দিনই এভাবে ব্যস্ত দিন কাটে। এই প্রথম ছোট্ট একটা ব্লগ করার চেষ্টা করেছি, তোমাদের ভালো লাগলে জানিও। আর সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।